হ্যালো বন্ধুরা, তো দেখো এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় সকাল 6টা। তো সকাল 6টা থেকে ভিডিও তোমাদের সামনে শুরু করেছি। আমি আমার এনার্জি নেওয়ার জন্য একটু চা করে নিলাম আর মেয়েকে টিফিনে দিয়েছি স্যান্ডউইচ। আর একটু বেশি করে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি যাতে আমারও টিফিনে হয়ে যায় আর মেয়েকেও টিফিনে দিলাম। আর মেয়ের জন্য সিদ্ধ ভাতও করে নিয়েছি, মেয়েকে খাইয়ে রেডি করে একদম ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেবো। আমি নিজে ফ্রেশ হওয়ার জন্য মুখটা আগে ক্লিন করে নিচ্ছি। ল্যাকমির কিউই ফেস ওয়াশটা আমি ইউজ করি, তো ওটাই দিয়েই আর কি ভালো করে মুখটা ক্লিন করে নেব। সকালে এই নিজে ক্লিন হওয়াটা, ফ্রেশ হওয়াটা না হলে ভীষণ শরীরটা অস্থিরতা লাগে। আর যে কোনো মেয়েরই আর কি সকালে এই ফ্রেশ হওয়াটা ভীষণ দরকার, মেয়ে ছেলে যেই বলো না কেন ভীষণ দরকার। তো ভালো করে মুখ ক্লিন করে নেব। তো ক্লিন করে নেওয়ার পর ভালো করে মুছে টুছে আর কি আমি একটা টোনার লাগিয়ে নেব। আমি সব প্রোডাক্টই ল্যাকমিরই ইউজ করি, তো কখনো কোনো চেঞ্জ করিনি আর কি। আর এবার লাগিয়ে নেব মুখটার মধ্যে তোমার হচ্ছে ল্যাকমির সানস্ক্রিন। তো সকালে উঠেই আর কি এই ক্লিন করাটা বা ফ্রেশ হওয়াটা ভীষণ দরকার যে কোনো মানুষের মধ্যেই। আর সানস্ক্রিনটা ইউজ করা তো ভীষণই দরকার, কেননা আমরা রান্না করি, ঘরের মধ্যে অনেক রকম কাজকর্ম করি তাই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আগের থেকে অনেকটা ভালো আছি, অনেকটা ব্যথা ট্যাথা কমে গেছে। আর তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে তো আমি এখন অনেকটাই সুস্থ আছি। আর এখন হচ্ছে বাজে একদম ঠিক ঘড়ির কাঁটা, এই দেখো 8:30। দেখেছো, পুরো 8:30 বাজছে। আর মেয়েকে পুরো রেডি করিয়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমি নিজেও ফ্রেশ হয়ে দিয়েছি। আর প্রচুর গরম করছে, দেখো কেমন মানে ঘেমে গেছি। আর আজকে সকালটা বেশ সুন্দর একদম ঝলমলে রোদ উঠেছে জানো তো। তো ব্যালকনিটা আর কি ভালো করে মুছে গ্রিলগুলো দিলাম। তো গতকালের যে জামা কাপড়গুলো আছে সেগুলো এখন রোদ্রে দেবো, সেগুলো কিচ্ছু শুকায়নি ঠিকঠাক। আর আজকে দু একটা জামা কাপড় মানে মেয়ের আর কি স্কুলের ড্রেস এগুলো ছিল আর কি, স্কুলের ইউনিফর্মগুলো, তো ওগুলো হাতেই কেচেছি, ওগুলো এখন ব্যালকনিতে মিলে দেবো। আর ঘরের কাজ কিচ্ছু হয় না, এই দেখো ঘরের অবস্থা, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো ঘরের কাজ কিচ্ছু শুরু করিনি, এবার শুরু করব। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো। তোমরা দূরের কাছে যে যেখান থেকে আছে তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর আশা করি খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায়। আর বন্ধুরা আরেকটা কথা বলি যে আমার মানে মেয়ের আর কি যে নাচের প্রোগ্রামের যে ভিডিও দিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, একদম জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর আমি নাচের ভিডিও তো তোমার মানে দেখছি, চেষ্টা করছি দেবার। তো আসলে কী বলতো, ওই যে কপিরাইট আসবে, তো ওই প্রসেসটা আমি ঠিকঠাক এখনও রপ্ত করতে পারিনি যে কীভাবে উইদাউট কপিরাইট মানে শেপ করে দিতে হয়। তো ওটা আমি একটু শিখে নিই, তারপর তোমাদেরকে অবশ্যই দেবো ভিডিও, নাচের ভিডিও। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, তোমরা সাথে থেকো আর পাশে থেকো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ পাখির আওয়াজগুলো কিচকিচিনি, মানে সকাল থেকে শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর তোমাদেরকে ঘরের লুকগুলো একটু দেখিয়ে দিচ্ছি কেমন। তো ঠিক আছে, তোমরা সাথে থেকো। ঘরের অবস্থা দেখো কী রকম হয়ে আছে, একদম যা তা হয়ে আছে। এই ঘরটাতেই শুয়েছিলাম আর কি গতকাল, তো এই জন্য এই অবস্থাটা, ঘরের অবস্থা একদম খারাপ। আর মেয়ে স্কুল যাওয়ার আগে কি বলো তো, আমি কিচ্ছু ঘরের কাজ করতে পারি না। মেয়ে স্কুল যায়, ওকে পাঠিয়ে তারপর আমি এবার নিজে মানে সব কিছু গোছাবো, ঠিক করবো। তো চলো বন্ধুরা, আমি ফটাফট একদম এক্সপ্রেসের মতো কাজ করতে শুরু করে দিই। ঘরটা দেখো, এই ঘরটা মোটামুটি বিছানাটা গোছানোই আছে, কারণ এই ঘরে তো শুইনি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে গতকালের জামা কাপড়, এগুলো কিন্তু একটুও শুকায়নি, এগুলো আবার রোদ্রে দেবো, মানে একদম আধ শুকনো হয়ে আছে আর কি, তো এগুলো আবার রোদ্রে দেবো। তো চলো বন্ধুরা, আমি এখন ফটাফট না কাজ করলে আমার অনেক লেট হয়ে যাবে জানো তো। তো চলো তোমরা সাথে থেকো। তো বন্ধুরা দেখো কত আজকে জামা কাপড়, বাপরে, মানে এগুলো হচ্ছে বিছানা চাদরগুলো গতকালের ছিল। আর আজকে টুকটাক মানে আজকে বিশেষ কিছু নেই, আজকে শুধুমাত্র মেয়ের স্কুল ইউনিফর্মটা আছে আর দুই একটা মেয়ের মানে রেগুলার ইউজের গেঞ্জি প্যান্ট, এইটুকুনি। মানে কি বলবো, প্রচুর এত মেঘলা ওয়েদার, তার জন্য জামা কাপড় নিয়ে কি মুশকিলে পড়েছি। আর বন্ধুরা দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, কি যে আনন্দ লাগছে কি বলবো। প্রত্যেক দিন এখন এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, এত ঠাকুরকে পুজো দিতে মনটা একদম ভরে যাচ্ছে। আর নিজের গাছের ফুল তুলে পুজো দেওয়ার আনন্দটাই একটা আলাদা, তাই না বলো? ভীষণ ভালো লাগে। আর এখন বর্ষার জলটা পড়ছে, তো তার জন্য ভীষণ ফুল ফুটছে, খুব সুন্দর। আর নীল অপরাজিতা মহাদেবকে দেওয়া মানে ভীষণ ভালো লাগে, তাই না বলো?
তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নার ভাতটা তো বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত 1 ফুট হয়েও গেল। আর এবার আর কি রান্না করব, ডিমকে আজকে ভেজে মানে ঝোল করব, তরকারি করব আর কি বলতে পারো, আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। ডিমটা আর কি ভালো করে ভেজে নিলাম। তো ডিম ভেজে আর কি তুলে রাখার পর তারপর আর কি রান্না করে নেব। আর সকালটা কি বলতো, তাড়াতাড়ি রান্না না করলে না একদম ভালো লাগে না। আর আমি সকালে নয়, মোটামুটি গতকালই বলতে পারো, মানে আগের দিনই আমি টার্গেট রেখে দিই যে আমি কিভাবে কি কাজ করব, কি রুটিন করব। আমার টার্গেট অনুযায়ী সেই কাজ কিন্তু আমি করি। আর এইভাবে টার্গেট নিয়ে যদি কাজ না করি না, ভীষণ পরেশান হয়ে যায়, মানে নিজেকেও সময় দিতে পারি না, কোনো কিছুই কাজ করি না। আর বিশেষ করে যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো প্রচুর কাজ থাকে, তোমরা তো জানো যারা কাজ করো, সত্যি প্রচুর কাজ থাকে, অনেকটা সময় দিতে হয়। আর আমি একা থাকি, মেয়েকে নিয়ে সময় দেওয়া, মেয়েকে পড়াশোনা করানো, সব কিছু। তো সেই জন্য নিজেকে যদি রুটিন ওয়াইজ না করি, নিজের যদি রুটিন না বানাই, নিজে যদি একটা মনের মধ্যে টার্গেট না রাখি, তাহলে কিন্তু কাজ করা খুব মুশকিল। আর আমি পুরো টার্গেট নিয়েই কাজ করি, ওই সময়ের মধ্যেই আমাকে করতে হবে, এই রকম ব্যাপারটা আমার মধ্যে থাকে। তো যার জন্যই আমি কমপ্লিট করতে পারি। আর সকাল সকাল রান্না করে নেওয়াটা বলতে পারো এটা আমার অভ্যাস। সকাল সকাল না রান্না করলে আমি ওই মোটামুটি 11টা-12টা থেকে আমি আর সময়টা নিজে পাবো না, আমার ওই সময়টা প্রচুর কাজ থাকে। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি একদম করে নেওয়ার চেষ্টা করি। আর সকাল থেকে যেন তো নন স্টপ কাজ করি, এক ফোঁটাও বসি না। মেয়েকে যে স্কুলে পাঠিয়ে দিই, তারপর এক টানা কাজ করেছে, যার জন্যই আমি কমপ্লিট করতে পারি খুব তাড়াতাড়ি। মোটামুটি আমার 11টার মধ্যে স্নান পুজো সব কমপ্লিট হয়ে যায়। আর আমি কিন্তু সকালে স্নান করি না, মানে রান্নাবান্নার সমস্ত কাজকর্ম করে নিয়েই তারপর স্নান করি। আর এটা আমার বরাবরের অভ্যেস। দেখো আজকে আমার গাছে কত ফুল ফুটেছে, লালগুলো, নয়নতারাগুলো ফুটেছে কত, আর অপরাজিতাগুলো কত ফুল ফুটেছে, দেখো কি ভালো দেখতে লাগছে না। আর নিচের এই যে সাদা ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের না, এগুলো নিচের বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম। কি ভালো লাগছে, আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই একটা আলাদা, তাই না বলো? ভীষণ ভালো লাগছে দেখো। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। আজকে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি, আজকে নয় বেশ কটা দিন ধরেই দিতে পারছি। আর নীলকণ্ঠ ফুলগুলো না বেশ কটা দিন ধরেই ফুটছে, জানো তো। এই যে বর্ষার জলটা পেয়েছে গাছগুলো, এত তরতাজা হয়েছে কি বলবো। আর গ্রীষ্মকালটা তো কন্টিনিউই বলতে পারো আমি চাল ধোয়ার জল দিয়েছি, মানে সব মিলিয়ে আমার গাছগুলো খুব উপকার হয়েছে। মানে এত সুন্দর সবুজ সতেজ হয়েছে। আর তেমনি ফুল দিচ্ছে, যেমনি নয়নতারা ফুলগুলো দিচ্ছে, আর তেমনি নীলকণ্ঠ ফুল। আর নিজের গাছের ফুল তুলে ভগবানকে নিবেদন করতে পারছি, এটা কি কম সৌভাগ্যের ব্যাপার গো বলো? ভীষণ ভালো লাগে। আর কি যে আনন্দ লাগছে কি বলবো, মানে অনেক ফুল ছিল, এত সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। আর নীলকণ্ঠ ফুল তো বুঝতেই পারছো মহাদেবের একদম মানে কি বলবো, ভীষণ মানে প্রিয় ফুল, মহাদেবকে নিবেদন করতে পেরেছি, বেশ ভালো লাগছে। আর এদিকে এই যে চলে এসেছি তুলসী গাছের কাছে, তুলসী গাছে জল দেবো। আর এটা তো আমার তুলসী গাছ নয়, মানে তুলসী গাছকে এই নয়নতারার ভারে আর কি আর দেখাই যাচ্ছে না। তো তোমাদের দাদাভাই বলেছে এর প্রতি মায়া আমাকে ত্যাগ করতেই হবে। সত্যিই বন্ধুরা জানো তো, একে ত্যাগ করতেই হবে। এই নয়নতারা গাছের জন্য আমার তুলসী গাছটা খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলতো, ঘরের মধ্যে লক্ষ্মীশ্রী ব্যাপারটা আছে, কেন কি তোমার তুলসী গাছ খারাপ হওয়াটা খুব খারাপ। তো সেই জন্য আর কি মানে এই গাছের প্রতি আর মায়া আমি একেবারেই করব না, মায়া ত্যাগ করে দেবো। আর যেদিনই বলি তার পরের দিনই দেখি 12 থেকে 15টা ফুল দেয়, কি যে কষ্ট হয়, মনটা ভেঙে যায়। তো আমি ভেবেছি একটা এক্সট্রা টব নিয়ে আসবো, তাতে আগে এই বড়ো গাছটা লাগিয়ে দেবো, যদি হয় তো ভালো, না হলে কোনো ব্যাপার নেই, কি আর করব, মন খারাপ হবে একটু, ওটাই ভেবেছি করব। আর এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় গতকালের আর আজকের মিলিয়ে মিশিয়ে ছিল আর কি, সেগুলো সমস্ত ভালো করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর এখন জামা কাপড় কাচা মানে একটা বিশাল কি বলবো চাপের ব্যাপার, জানো তো। বর্ষাকালটায় যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, মানে শুধু আমার কাজ বেড়ে যাচ্ছে, রান্না করতে করতে বারবার যাই, গোছাই, মেলি, এই করি, জানো তো। আর এই বর্ষাকালে দেখবে মানে যতই কাচি ভালো সুন্দর করে কমফর্ট দিই, কিন্তু দেখবে রোদ না পেলে না একটা বাজে স্মেল দেয়, ভালোই লাগে না। তো রোদ একটু না মানে ভগবানের যে মানে কি বলবো, রোদ একটা আলাদা ব্যাপার, তাই না। যত যাই হোক, যেমনভাবেই কাছো, যত কিছুই সেন্ট মানে যা খুশি দাও, তাই না বলো। তো সেটাই আর কি, রোদ বিশাল ব্যাপার। দেখো আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর প্রচণ্ড মেঘ করেছে, জামা কাপড়গুলো দৌড়ে দৌড়ে একদম ঘরে নিয়ে আসলাম, দিয়ে জাস্ট ভাঁজ করলাম, গুছিয়ে রাখলাম। আর কিছু আর কি শুকায় না, সেখানে ব্যালকনিতেই দিয়ে রাখলাম। একটু ওয়েট করে দেখি, আমি সামনেই তো রয়েছি,
আর মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। আর এখন হচ্ছে বাজে ঘড়িতে পুরো একদম ঘড়ির কাটে 12টা, মানে একদম বলতে পারো সেই 5টা থেকে উঠে 12টা পর্যন্ত নন স্টপ একদম কাজ করে যাচ্ছি। বন্ধুরা দেখো এখন দুপুরের ভাত খাবো আর কি, ভাত তালায় বেড়ে নিচ্ছি। আর মেয়েও স্কুল থেকে চলে এসে মেয়ে ওদিকে ফ্রেশ হয়েছে, স্নান টান করছে আর কি, আর আমি এদিকে করে নিচ্ছি। আর এখন স্কুল থেকে নিজেই এসে যেমন তেমন করে নিজেই স্নান করে, তবে আমি সপ্তাহে 2 দিন মানে শুক্র শনি রবি আর কি আমি ভালো করে সুন্দর করে করিয়ে দিই। আর এমনিতে না হলে ও নিজেই করতে চায়, আর আমি কিছু আর বলি না, ঠিক আছে যা করছে করুক। আর এখন দুপুরের ভাত খিদেও পেয়ে গেছে, তো তার জন্য আমাকে বললো এসে যে তাড়াতাড়ি মা ভাত দাও, আমার খিদে পেয়ে গেছে। আজকে তো তোমরা দেখেছো একদম সিম্পল রান্না আমাদের। সিম্পল বলতে তোমার ভাত আর হচ্ছে ওই যে ডিম ভেজে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল টাইপের। আর মেয়ে তো একদম মাখা মাখা তরকারি খেতে পারে না, কারণ ওর একটু ঝোল লাগে, তো তার জন্য। আর এদিকে তোমার কেন্দুরিটা ওই ড্রাই মশলা টাইপের করেছি। আর এই কাঁচের বাটিটাতে দেখছো এটা হচ্ছে তোমার গুড় আম, মানে গুড় দিয়ে আম দিয়ে, এটা মা গত বছর করে দিয়েছিল, এই বছরটা আছে, এই বছরও খাওয়া হচ্ছে, তো এটার একটুখানি আছে, তো তার জন্য এটা শেষ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। আর মেয়ের চোখটা তোমরা দেখলে কোন দিকে আছে, পুরো একদম টিভির দিকে। আর এই যে ভাতটা দেখছো এটা হচ্ছে সকালে মেয়ে খেয়ে গিয়েছিলো, এটা খেতে পারে না, রয়েই গেছে। আর আমি আজকে সকালে আর কি ভাত খেতে মানে ভালো লাগছিল না খেতে। আর এমনিতেই ভাতটা না আমার এখন খুব একটা যে ভালো লাগে তা নয়। তো এই যে দেখো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন ফিল্টারটা একটু জল ভরে নিচ্ছি। কী বলতো, ফিল্টারটা না জল ভরলে না বেশ চাপ হয়ে যায় ব্যাপারটা, আর জল পড়ে না, তো তখন আর খেতে অসুবিধা হয়। তো দেখো গ্যাস ট্যাস মুছে সমস্ত ক্লিন করে একদম সমস্ত বাসন ছিল, মেয়ে স্কুলের টিফিন বক্স, জলের বোতল সব বার করে দিয়েছে, সব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে ভাতটা আজকে বললাম একটু বেশি হয়ে গেছে, তো ভাতটা আর খেতে পারিনি, তো থাক কি আর করা যাবে। আর বন্ধুরা দেখো এখন হচ্ছে চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা জেলে নিয়েছি। আর মেয়েকে যে দিচ্ছি মানে ঠাকুরের যে প্রসাদ দিয়েছিলাম সকালে আর কি, সেটাই আর কি মেয়েকে দিচ্ছি। আর মেয়ের হচ্ছে এটা ভীষণ পছন্দের, খুব ফেভারিট। আগে ঠাকুরকে ও নিজেই দিত বেশি করে, কেন কি নিজে খেতে পারবে তার জন্য। তো ওই জন্য আর কি ওকে আগে প্রসাদটা দিলাম। আর এই যে বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায়, মানে দুপুরে যে বাসনগুলো ছিল সব তো জল ঝরে গেছে, তো তারপর আর কি ভরে নিচ্ছি তোমার পুরো ক্যাবিনেটে। আর আমি কি বলতো, জল ঝরে যায় তারপরে কিন্তু ক্যাবিনেটে ভরি, না হলে আগে থেকে ভরি না, কারণ কি পুরো এগুলো নষ্ট হয়ে যাবে, সব তো কাঠের, পুরো নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আগে ওই জন্যই আর কি স্টিলের যে ঝুড়িটা আমার দেখেছো মানে তোমার স্ল্যাবের ওপর, ওর মধ্যে বাসন ধুয়ে জলটা ঝরাতে দিই। তো তারপরে সন্ধ্যার টাইমে আর কি আমি পুরো বাসন সব ধুয়ে মুছে আর কি পরিষ্কার করে ঢুকিয়ে রেখে দিই। আর এর মধ্যে ঢোকালে কোনো নোংরা বা কোনো কিছু থাকবে না, ভীষণ সুবিধা এগুলো জানো তো। আর এরকম করে গুছিয়ে না করলে না মানে মুশকিল, তোমার নিজেই আর কি বলবো, কাজের খুঁজে পাওয়া যায় না, একটু যদি গুছিয়ে কাজ করা না হয় না একদমই ভালো লাগে না। আর মনটা তো আমার একেবারেই ভালো লাগে না, যতক্ষণ না গুছিয়ে করবো আমার একটুও ভালো লাগে না। তো দেখো গ্যাসের ঝিকগুলো সব পরিয়ে দিলাম, এদিকে মেয়ে দুধ গরম বসিয়ে দিয়েছি, এদিকে আমিও একটু চা খাবো। আর আমার জানো তো সকালে একটুখানি লাল চা আর এই সন্ধ্যাবেলা একটুখানি লাল চা না হলে আমার পোষায় না। তোমাদের দাদাভাইও বলে যে তোমার ওই লাল চাতে কী যে মধু আছে, কি জানে, সত্যিই গো আমার এই লাল চা না খেলে আমার যেন কী যে হয়। আর আমি লাল চার সাথে নিয়ে নিয়েছি একটু বিস্কুট, আর মেয়েকে দুধের সাথে দেবো একটু তোমার ওই প্রোটিন মানে হেলথ ড্রিঙ্কস আর কি, ওকে একটু হেলথ ড্রিঙ্কসটা দিই। আর এখন দুধটা মোটামুটি একটু ভালো হচ্ছে, কারণ ওই দাদাটাকে বলেছিলাম যে মেয়ে আমার একটুও দুধ খেতে পারছে না, তো তার জন্য একটু ভালোই আর কি দিচ্ছে মনে হয়, জানি না কী ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন হচ্ছে বাজে ওই তোমার 6:10 এরকম মতো বাজে, না প্রায় 6:30 বাজছে এরকম আর কি। তো দেখো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি। আজকে মেয়ের কিন্তু বিকেলে ক্লাস ছিল, নিয়ে যেতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি নেমে গিয়েছিল। আর বৃষ্টির মধ্যে ভিজে যাওয়াটা অসম্ভব আর কি, কেন কি বলতো, বৃষ্টিতে যদি ভিজে আবার পরীক্ষা আছে তো সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, সমস্যা হবে। তো সেই ভয়ে আর কি গেলাম না। আর ওকে অলরেডি পড়তে বসিয়ে দিয়েছি, আর পড়ছিল আর কি। তো এখন এই যে আমি এবার দুধ গরম করে নিয়েছি, আর মেয়েকেও দুধ দেবো। আর হচ্ছে আমি একটু চা বিস্কুট নিয়েছি, ব্যাস এটাই আর কি খাবো সন্ধ্যাবেলায়। তো তারপর আমি ওর কাছে বসবো পড়াতে, কালকেও পরীক্ষা আছে। তো এখন এই সপ্তাহটার শুরুতেই মানে মোটামুটি মানডে থেকেই বলতে পারো শুরু হয়ে গেছে অলরেডি, আজকেও ছিল প্লাস হচ্ছে তোমার কালকেও আছে। আর তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই, আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। আর আমি এবার ওর কাছে চাটা খেয়ে বসবো, না হলে হবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো।
বন্ধুরা দেখো এখন হচ্ছে বাজে একদম ঘড়িতে তোমার ওই 10টা। তো আমি মেয়েকে মানে কিছুটা পড়িয়ে আর কি এসছি, রুটিটা আগে করব বলে। এখনও মেয়ের পড়া একদম কমপ্লিট হয়নি, ওকে লিখতে দিয়ে এসছি, ও লিখছে আর কি, আর সেই ফাঁকা আমি এসছি রুটিটা করতে। আর জানো তো এই পরীক্ষার সময়টা না, এই রাত্রিবেলায় রান্না করাটা আমার ভীষণ চাপ হয়ে যায়, এত চাপ হয়ে যায় কি বলবো। তো যাই হোক, সেটা তো রান্নাটা তো করতে হবে। আর এই ভেবেছি যে পরের দিন থেকে আর কি সন্ধ্যাবেলাতেই আর কি রুটিটা করে নেবো, তারপর মেয়েকে একেবারে বসাবো, তাহলে কি রুটিটা করা থাকলে নিশ্চিন্ত হটপটে ভরে রেখে দেবো। আর এই যে আমার লুই করা হয়ে গেল, আর একটুখানি বেশি লেচি কেটে রেখে দিলাম, ওটা আর কি পরের দিনে যাতে মেয়েকে সকালে টিফিনে দিতে পারি। আর জানো তো এইভাবে হিসাব করে না করলে না ভীষণ মুশকিল আমাদের মেয়েদের। এই যে মানে রাত্রেবেলা একটু রেখে দিলাম, তাহলে কি সকালে দিতে সুবিধা হবে, কারণ সকালে আটা মেখে করতে গেলে ভীষণ চাপ হয়ে যায়, ভীষণ চাপ হয়ে যায়, একদম ভালো লাগে না। সকালে মেয়ে টিফিন থাকে, প্লাস তোমার ওকে সিদ্ধ ভাত দিই, যা হোক কিছু একটা করে দিই, তো তার জন্য প্রচুর চাপ হয়ে যায়। আর সকালে উঠে তো বুঝতেই পারছো কীরকম শরীর ম্যাচ লাগে, ভালোই লাগে না উঠতে, কিন্তু কি করব, চাপে পড়ে তো উঠতে হয়, তাই না? আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো হচ্ছে, রুটিগুলো বিশাল যে ভালো ফুলছে তা নয়, তবে ভালোই হয়েছে, খারাপ হয়নি। একদম সঙ্গে সঙ্গে মেখে করলাম তো ভালোই হয়েছে, বেশ খারাপ হয়নি, জানি না কেমন টেস্ট হবে। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাজে ওই তোমার 11টা, সমস্ত সব কিছু কমপ্লিট, কিন্তু মেয়ের পড়া এখনও কমপ্লিট হয়নি। তো এখন মোটামুটি শুতে আমাদের এখনও 1 ঘন্টা, কারণ অনেকটা এখনও বাকি আছে। আর কালকের এক্সামের প্রিপারেশনটা হয়েছে, কিন্তু আরও যে বাকি সাবজেক্টগুলো আছে সেগুলো এখনও রেডি করতে পারিনি, সেগুলো এখন লিখছে আর কি, আমি দিয়ে রেখেছি, সেগুলো লিখছে। আর খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি না করলে না প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কারণ প্রত্যেক দিন খেতে এত লেট হয়ে যাচ্ছে যে যার কারণে প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আর এমনিতে তো রাত্রিবেলা শুতে শুতে প্রত্যেক দিন কম করে তোমার 12টা 12:30 বাজেই। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি একটু এডিটিংয়ের কিছু অন্তত গুছিয়ে রাখি। এখন তো এই পরীক্ষা যেহেতু চলছে, তো রাত্রিবেলায় পুরো এডিটিং কমপ্লিট করতে পারছি না, কেন কি আমারও শরীরে একটু রেস্টের দরকার আছে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেলে আমাকে আবার সকালে উঠতে হয় না, পুরো 5টায় উঠি। তো সেই কারণে মোটামুটি শুতে যদি 1টা বেজে যায়, তো আবার ওই 5টায় ওঠা মানে ভীষণ আমার কাছে চাপ হয়ে যায়। তো এই কারণে রাত্রে অর্ধেকটা করে রাখি, আবার মানে পরের দিনে আবার অর্ধেকটা করি, এরকমভাবে কমপ্লিট করে আর কি, বুঝতে পারছো তো। এখন প্রচণ্ড চাপের মধ্যে আছি। তো যাই হোক, শরীরের মধ্যে প্রচুর ক্লান্তি, বুঝতেই পারছো, চোখ মুখ দেখে ভীষণ ক্লান্তি লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। আর কি বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না বন্ধু তোমরা, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তোমাদের কমেন্টসের আশায় থাকি যে তোমরা কখন কমেন্টস করবে, ঠিক আছে? তোমাদের কমেন্টস করতে ভীষণ ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, আমি তো শোবো তো না, এখন আর কাছেই বসে থাকবো, কারণ কি ও যেহেতু লিখছে, ও লেখাগুলো কমপ্লিট হয়ে যাবে, তো তারপর আর কি স্কুলের ব্যাগটা গোছাবে, তারপরে শোয়া। মানে এখন অনেকটাই দেরি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা দেরি হবেই এখন। তো চলো, তোমরা সবাই সাথে থেকো। আর তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।